থাকি আমি গেলাম, বাচ্চাটা পুষ করলাম, বাড়ি কোথায় বাবা, তুই এত ছোট বাচ্চা? আমাকে বলে হুজুর আমার বাড়ি অমুক জায়গা। মনে মনে কল্পনা উঠল রে, এমন বাচ্চা মা বাবা ছাড়া বোঝে না। আল্লাহ তোর কোরআনের পাগল, আল্লাহ তোর নবীর ঘরের পাগল হওয়ার জন্য মা বলে গেছে আল্লাহ। এই মাদ্রাসার একটা কলিজা ধন, এই মাদ্রাসায় পড়ে আল্লাহ। আল্লাহ আমি মাদ্রাসা আসি, একটা বাচ্চাকে দেখলাম, ছোট একটা বাচ্চা, গাড়ি থাকি নামিয়া অফিস সামনে একটা ছোট বাচ্চা পাইলাম। বাচ্চারা হাত ধরি অফিসের দরজা পর্যন্ত গেলাম। ইনারে মাদ্রাসা একটা ছোট বাচ্চা, গাড়ি থাকি নামি গেলাম, বাচ্চারা পুষ করলাম, বাড়ি কোথায় বাবা, তুই এত ছোট বাচ্চা? আমাকে বলে হুজুর আমার বাড়ি অমুক জায়গা। মনে মনে কল্পনা উঠল রে, এমন বাচ্চা মা বাবা ছাড়া বোঝে না। আল্লাহ তোর কোরআনের পাগল, আল্লাহ তোর নবীর ঘরের পাগল হওয়ার জন্য মা বলে গেছে আল্লাহ বাবা ভুলে যায়। আজকে এই তালিমুল কোরআন বলরামপুর তেলিপাড়া মাদ্রাসায় আছে। আমি কল্পনা করি করি অফিসে যেয়ে বসলাম, বাবা এইরকম বাচ্চা এলাম আছে, মা বাবা বিছনা ছাড়া ঘুমায় না, আছে না নাই গো? আল্লাহ এইটু বাচ্চা, মা বাবার বিছনা ছাড়া কত বাচ্চা আছে ঘুমায় না। এই বাচ্চা মার মায়া বাবার মায়া ত্যাগ করে দিয়ে আল্লাহ আজকে তোর নবীর ভালোবাসা, নবীর বাড়ির ভালোবাসা, আল্লাহ এই তালিমুল কোরআনকে জিন্দা রাখার জন্য আল্লাহ এই বাচ্চাটাকে আল্লাহ মাদ্রাসায় ঘুমায়। আজকে আপনার মতন একটা ছেলে, আপনার একটা কোলের বাচ্চা যদি মার কাছ থেকে 1 ঘন্টা দূরে থাকে, যদি চতুর্পায়ে পানি টলবল টলবল নদী করে মার কোল যেটা কাঁপি উঠে, বাচ্চাটা কোনোটাই গেল নেই। আজকে এই বাচ্চারা মাদ্রাসায় আছে, মা বাবা আরামে ঘুমাইতেছে। মাদ্রাসার হেড হুজুর, মাদ্রাসার উস্তাদগণ কত টেনশনে থাকে, এক মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট কত কমিশনে থাকে। একটা বাচ্চা না খেয়ে যদি একটা দিন নিরামিষ খেয়ে ফেলায়, উস্তাদ বলে আল্লাহ নিজের বাচ্চা হলে 2 সন্ধ্যে নিরামিষ খাইতাম না, 3 সন্ধ্যের বেলা বাচ্চাদের জন্য একটু আমিষের ব্যবস্থা করে। আব্বারা শোনা চান না, এবং বাচ্চা যদি একটা মাদ্রাসায় একটা সন্ধ্যে আপনার চাউল যদি খেয়ে ভালো শান্তি পেয়ে আল্লাহর কোরআন যদি সহিভাবে পড়ে, এই চাউলের বিনিময়ে একটা আয়াত ইয়ান্তাবাহু বিহি, ওই বাচ্চার একটা আয়াতের পরিবর্তে আল্লাহ তো কবর নাজাত দিয়ে দেবে। আছে কোনো বাবা একটা চাউলের বস্তা লিখে দিন 25 কেজি বা 30 কেজি, এমন বাচ্চা আপনার একটা চাউলের দানা খাবে। যে মার মহব্বতে ভুলি দিয়ে, বোনের মহব্বত ভুলি দিয়ে, ছোটো ভাইয়ের মহব্বত ভুলি দিয়ে, বাড়ির পারস গ্রাম মানুষের মহব্বত ভুলি দিয়ে আজকে বল্লমপুর তেলিপাড়া হাফিজুল তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে আজকে বাচ্চারা ঘুমে। আমার মতন মানুষ কত কলজা কাঁদত। 1-2টা দিন যদি ছেলে বাড়িতে না থাকে, তার বাবা টেলিফোনে লাগায়, তার বাবা কত না মার সাথে কথা বলে। আজকে সে মা তার বাবা শুধু আল্লাহ তোর কোরআন শেখার জন্যে, মাওলা রে এই বাচ্চাটাকে এই মাদ্রাসা যদি, এই মাদ্রাসার বাচ্চারা মহব্বতের জন্যে এমন একটা যুবক ভাই আছে যে হুজুর এটা আমার ভাগনা, এটা আমার ভাতিজা, হুজুর এটা ভাইয়ের বানার মতো ভাই, আমি 1 বস্তা চাউলের মাদ্রাসার নামে আমি সাদগা করে দিলাম। আছে কোনো যুবক? ফাতিমা বলছে স্বামী গো আমিও দেখতেছি আপনিও বোঝায় বিদেশে কিছুই খান নাই, তোমার ওঠো ঠোকনা দেখা যায়, যেরকম সুবহানাল্লাহ, কত মহব্বত। আজকাল বর্তমান যুগে নারী যদি স্বামী 2 দিন পরে দোস্তর বাড়িতে আইছে, যদি খরচ দিয়ে না যায়, বাড়ির যদি আসি করে বিবি কেমন চলছে, 2 দিন কষিনে মারি ফেলেবে, ঠিক না ঠিক? পাড়াইবে তোক, ঠিক না বেটা? দোস্তর বাড়িতে দোস্তানির মুখ দেখি মুখ ভুলি গেছে, ঠিক না বাবা? কত নারী জানেন না? আমরা বিশ্ব রসুলের জামতা বলছে যে কথা, ফাতেমাও বলছে স্বামী গো আপনার মুখ আমি শুকনে দেখতেছি। আরে আলী বলছে ফাতেমা রে একটা কথা বলে রাগ করবে না? না ফাতেমা, আমি যখন তো বিয়ে করি নাই, আমি খবর পাইলাম তো বিয়ে করার জন্যে দেশের কত রাজা রাজকুমার প্রস্তাব পাঠাইছে, কত জমিদার, কত করপটি, তুমি এক জায়গা রাজি হও না। কি বাবা নাম? কি নাম? জাহেরুল হক।
কত? 500 টাকা। বাড়ি কোথায়? এটি সুটকা বাড়ি জাহির। আল্লাহ সুটকা বাড়ির জমিন থেকে আসিয়েছে। আমি সুটকা বাড়ি কয়দিন আগে দর্শা করে এসেছিলাম, কদমতলা কবরস্থান মাদ্রাসা। আল্লাহ সেই জায়গা থেকে বাবা আসিয়েছেন। আল্লাহ জহিরুল হক আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ তোর খাতার মধ্যে আল্লাহ 5000 মনে করে কবুল করো, জোরে কোন আমি। ফাতেমা রে, তুমি জমিদারের কাছে রাজি ছিলে না, বাদশা রাজকুমারের কাছে বিয়ের রাজি ছিলে না। আই ফাতেমা, আমি আলী গরিব ছিলাম, ওই দিন তুমি কেন রাজি হলি? তোর বাবাও রাজি হলো, জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা রে, সেদিন থেকে আমি তো জীবনে কোনোদিন শান্তি মতন খোয়াইতে পারি নাই। জীবনে কোনোদিন তোর শরীরের বস্ত্র আমি ভালো কিনিও দিতে পারি না। এই ফাতেমা, আমি গরিব, তোর জীবনটাই যত কষ্ট দিছি রে ফাতেমা, আল্লাহ আমাকে বোঝায় মাফ করবে না রে ফাতেমা। ফাতেমা বলো, আজকে তোর কি মন যায় আমার কাছে বলবি, আমি আনি দিয়ে তোকে খোয়াবো। আমি আলীর অন্তর ঠান্ডা হয়ে যাবে। ফাতেমা বলছে, না না স্বামী গো, আমার আব্বা মরণের আগে বলে গেছে, মা আমার আলী বড় গরিব মা, আলীর কাছে এমন বস্তু চাইস না রে মা, আমার আলী দিতে পারবে না। আমার আলী কষ্ট পালে মা, আমি নবীজি কষ্ট পাব। স্বামী, আমার আব্বা নিশ্চিত আছে, আমি চাবো না। আপনি যত সুখে রাখছেন এই পৃথিবীর কোনো মানুষ আমায় যখন সুখে রাখেন, যেরকম সুবহানাল্লাহ। কইছে, না ফাতেমা, কিছু খাবা না আমার কাছে? খুশি হইতাম, তুমি হাসি মুখে বলো কি খাবা আমার কাছে। ফাতেমা স্বামীর ভালোবাসায় বলল, স্বামী এত জোর পূর্বে কইতেছে, আমার জীবনে কোনো দিন ডালিম খাই নাই, একটা ডালিম ফল আমাকে আনি দেবেন। আলী বলল, ফাতেমা রে, আমি কথা দিলাম রে ফাতেমা, আমি ডালিম আনি তোমাকে খোয়াবো। আলী সোজায় মদিনায় দৌড় মারল। আলী পকেটে হাসতায় রে, ডালিম কেনার মতন ওই দিন একটা পয়সা আলীর কাছে ছিল না। আল্লাহ নবীর বেটিকে ওয়াদা দিলাম, কি খাবি? ডালিম চাইল, কিন্তু পয়সা নাই। মদিনার বাজারে যায়, ডালিমের দোকান দেখে পয়সা নাই। হযরত আলীর চোখের পানি পড়ে, মাওলা নবীর বেটির মন আমি কে দিয়ে পূরণ করব আল্লাহ। হযরত আলী আতলার গোটায় মদিনা শহরে ঘুরে, পয়সা নাই পকেটে, ডালিম কিনবে তার পয়সা আলীর কাছে নাই। আলী সামনে দিকে যায়, দেখে একটা আরবিয়ান লোক উঠের মাল নিয়ে দাঁড়িয়ে আছে, কুলি পায় না। আলীকে ডাকায়, রে যুবক, আমার উঠের মালগুলা যদি তুমি আনলোড করে দাও, আমি তো কিছু দিরহাম দিয়ে দেব। আলী বলল, আমি কাজ করলে নিশ্চয় দিবে। উঠের মালগুলা আনলোড করে দিল। আলী হাতে কিছু পয়সা দিয়া দিল। আলী সোজায় মদিনার মধ্যে ডালিমের দোকানের কাছে গেল। দোকানি রে, এই যে পয়সা নাও, আমাকে একটা ডালিম দে রে দোকানি। দোকানি পয়সা নিয়ে ডালিম হাতে দিয়ে দিল। আলীর মন বড় খুশি হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল যা রে যা, আলীর কাছে যা, এই ডালিম যাতে ফাতেমা খাইতে পারে না। জিবরাইল আলীর কাছ থেকে ডালিম এমন ভাবে কারিয়ান, আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। কত ইমানি পরীক্ষা বাবা। জিবরাইল সাবধান, আলী এত তোকে চেনে না, তোর নাম জিবরাইল, জিরুফে যাবা সাবধান। জিবরাইল সাল্লাম আলীর বাড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছে মানুষ সব নিয়ে, যেরকম সুবহানাল্লাহ।
আসসালামু আলাইকুম আলী করে মোল্লা। আলী রে তুমি নবীর জামতা, তুমি ফাতেমা স্বামী গো আলী, আমাকে কিছু দান করবা, আমি দোয়া করব আল্লাহ কোনো দিন তো অভাব দিবে না। আলী বেচারে এই মুসাফিরের বাড়ি কোথায়, সাওয়ালির বাড়ি কোথায়, আমি কি দান করি, আমি অভাবী। আয় আলী রে খালি হাতে যাস না, আমার কিছু দিয়ে যাবা, আমি আল্লাহর কাছে দোয়া করবো আলী, আল্লাহ তো কোনো দিন অভাব ফেলাইবে না। আলী মনে মনে আল্লাহ একটা ডালিম আনছি ফাতেমার জন্য, ফলটা এই ফকিরকে যদি দেই ফাতেমা আমি কি খাবো। ওই ফকির আমার কাছে দানের মতো বস্তু নাই, দিতে পারবো না, আমার একটা ফল আছে রে, এটা ফাতেমার জন্য নিয়ে যায়। আলী ফাঁকে দিস না রে, যে ফল আছে যে মাল আছে সেটি যদি দাও আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কোনো দিন তো অভাব রাখবে না, নামই থাকবে। আলী ভাবল আল্লাহ একটা ফল, সেটিও চায়, ফাতেমা কথা দিছি ফল নিয়ে আসবো, খাবি কি? আল্লাহ রসুল বলে গেছে আলী রে কোনোদিন যদি পথে রাস্তাঘাটে কোনো মুসাফির, কোনো ফকির, কোনো সওয়াল যদি তোর কাছে কিছু চায় খালি হাতে ফিরেস না, কিন্তু আমার একটা ফল, এই সওয়ালই একটা ফল ফকিরকে দেবো না ফাতেমাকে দেবো। কিন্তু নবী মরে গেছে, রসুল হাদিস জিন্দা রাখতে হবে। ফাতেমা বেঁচে থাকলে জীবনে আমি আলী আনি আরও আপেল ডালিম খোয়াইতে পারবো, কিন্তু ফকির যদি চলে যায় সওয়ালি জিন্দেগি দেখা না হয়তেও পারে। আস্তে করে ডালিমটা বাইর করি ফকিরের হাতে দিলেন, নিয়ে যান দোয়া করে। ফকির চলে গেল, আলী বাড়ির দিকে যায় না। আল্লাহ ফাতেমা কথা দিয়ে বাড়ি থেকে মদিনায় গিয়েছি, বাড়ি যাওয়ার সাথে বলবে স্বামী গো আমার মহাব্বতে ডালিমটা কই। আমি আলীর জীবনে লজ্জা পাইনি, কোনোদিন শরম পাইনি, আজকে নবীর বেটি ফাতেমা আমাকে এত লজ্জা দিবে। আল্লাহ আমার মতো লজ্জাশীল আলী ছাড়া কেউ হবে না। আলী বাড়ি যেতে লজ্জা পায়, ফাতেমা বোঝা দাঁড়িয়ে আসছে আমার অপেক্ষায়, আমি ডালিম নিয়ে যাব, ফাতেমা খাইবে রে, ডালিম তো নাই, দান করলাম। আলী যায় চিন্তা করে ঘরে দরজায় আলী গেলেন, হায় রে ফাতেমা মুস্কি হাসি দিয়ে ডালিমের কথা বললেন না। রায় তাকবীর। বাবা আমার মতন বিবি হলে না কি হলো, বেলাসটা কই বাবা, কলে ঘর ঢুকিছে না, যেটা বস্তু আনবে কোথাও আনছে, হ্যাঁ 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 কয় দরকার নাই, ঢোকেন না, করতে যাও। ফাতেমা কোনো আওয়াজ দিলেন না, একটা মুস্কি হাসি দিয়ে আলীকে ঘরে ডেকে নিয়ে গেলেন। খানা তৈর করলেন, রাইটা আম করলেন। আলী মনে মনে কয় আল্লাহ ফাতেমার বোঝা খেয়াল নাই, কখন বা কয়, কখন বা কয়, কখন বা কয় আল্লাহ যখন কবে আমি আলী লজ্জা হয়ে যাব, লজ্জা পাবো আল্লাহ। আলী খানা খেয়ে নিল, ফাতেমা বলল না, আলী ভয়ে শুয়ে পড়বে রে। আলী কয় বিছনায় শুয়ে বোঝা কবে নাকি, আল্লাহ লজ্জা পাবো। বিছনায় শুয়ে আলী শুয়ে পড়লো, ফাতেমা শুয়ে পড়লো। এমন সময় কে বা আলীর ঘরের দরজা আসি ডাকে, আলী রে ঘুমাইছো নাকি? আলী দরজা খুলে দে রে, রাস্তার মধ্যে একটা মানুষের দেখা পাইলাম, তোমার বাড়িতে একটা টুপলা দিয়েছে, জানি না টুপলার ভিতরে কি আছে, নেও তোমার টুপলা, নেও তোমার ঝোলা ব্যাগ। আলী দরজা খুলি দেখে, কেরে ভাই সালমান কেন কি? আলী একটা মানুষ পথে দেখা পেলাম, তোমার বাড়ি ঠিক নেওয়ার কথা, এই ঝোলাটা পাঠিয়ে দিল, কি আছে মাল আমি জানি না। আলী ঝোলা ঘরে নিয়ে দরজা বন্ধ করে ঝোলার ভিতরে টোপলা খুলে দেখে ওখানে অন্য বস্তু না, 10টা ডালিম ভিতরে নাই। দেখবে
ফাতেমা বলে, স্বামী কি খোলাখুলি করছেন গো? কি উল্লে? কয় ফাতেমা ডালিম। কয়টা? 10টা। না, আমার ডালিম হলে একটা হওয়া লাগবে। আমি তো আপনার একটা ডালিমের কথা বলছি। ফাতেমা কয়টা কইছে গো? কয়টা খাবার চাইছে? যতক্ষণ কয়টা? একটা। ডালিম গেছে কয়টা? ফাতেমা বলছে, আমার ডালিম হলে একটা হওয়া লাগবে, আমি তোমার কাছে 10টা ডালিম চাই নাই। স্বামী, কোনবা মানুষের মাল ভুলে আমার বাড়িতে আছে, স্বামী গো এই ডালিম বাড়ি করে দাও, আমি ফাতেমা খাওয়া চলবে না। আমার মতন নারী হলে বাবা যদি কই বিবি রে তুই 100 টাকা পকেট মারবে কষিস, মুই 1000 মারি আনছ স্বামী, আর চান্স পান নাই। ঠিক না বিধি? ইস, আর মানুষ পাইছো 2-3টে পাইছো, পাশে পাশে পুলিশও ঘরে তো চান্স পান নাই। কালকে যাও 2-3টে মারো, যেরকম ঠিক না বিধি? ফাতেমা বলছে, স্বামী গো এই ডালিম আমার চলবে না, আমার ডালিম হলে একটা হওয়া লাগবে। সেই জন্য বাবা এই ডালিম ফাতেমা খাবে কিনা আপনারা শুনবেন কিনা? শুনবেন কিনা? শুনবে? আবারে আব্বা এখানে 500 টাকা আছে, আর 500 টাকা কাইন্দে। এটি ফাতেমা যখন ডালিম খায় না, আল্লাহ বলছে, জিবরাইল রে, জিবরাইল আলীর সাথে ফাতেমার এমন কেচাল হয় নাই। জিবরাইল রে, যা যা আলীর কানে না ফাতেমার কানে বলে আয়, ওরে ফাতেমা তোমার স্বামী একটা ডালিম আনছে, ফাতেমা রে তোর স্বামী তোর জন্য একটা ডালিম দান করছে, আল্লাহ খুশি হইয়া 10টা ডালিম জান্নাত থেকে পাঠাইছি। নাই থাকবে রে ভাই, বাবা আসো। এতে কোনো বাবা হুজুর এই মাদ্রাসা হোস্টেল আছে, বসে না, বোর্ডিং আছে না?